হ্যালো বন্ধুরা, আমি কাবেরীস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম, আমের আইসক্রিম। তো আমি আইসক্রিম বানানোর জন্য এখানে কি কি নিয়েছি দেখাচ্ছি। এটা হচ্ছে মিল্ক মেড দুধ, এটা 200 গ্রামের দুধ আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আছে আমুল ফ্রেশ ক্রিম। ক্রিমগুলো ভালো করে ফেটিয়ে নেব আমি। আর নিয়েছি এখানে কিছুটা কাঁচা পিস্তা বাদাম। আর পিস্তা বাদামগুলো কিছুক্ষণের জন্য আমি জলে ভিজিয়ে রাখবো। আর এখানে নিয়েছি আমি কাজু। কাজুগুলো জলে ভিজাবো না, এমনিতেই গুঁড়ো করা হয়ে যাবে। এবার আমি কাজু আর পিস্তা বাদাম গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেব, আইসক্রিমের জন্য সব রেডি করে নেব আগে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরীস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও। আজকে আমি বানাবো আমের আইসক্রিম। তো আইসক্রিমের জন্য আমি কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি। মানে ম্যাঙ্গো আইসক্রিম বানাবো। আর এর জন্য কি কি আমার লাগছে তোমাদের দেখাচ্ছি। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা সঙ্গে থাকো, পুরোটা ভিডিও দেখো বন্ধুরা। তো সবার আগে আমি আমগুলো ভালো করে ধুয়ে নেব। আর এই আমগুলো আমাদের বাড়ির গাছের না, বাজার থেকে কিনা। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার খোসার থেকে আমগুলো ছাড়িয়ে নেব। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে আমি আমগুলো ভালো করে একটা পেস্ট করে নেব। এবার আমি সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নেব। এরপর আমি আমের পেস্টটা একদম স্মুদির মতো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি কোনো ধরনের কালার দেব না, এমনিতেই পাকা আমের কালারটাও খুব সুন্দর আর খুবই মিষ্টি। আর চিনিও দেব না। এবার আমি একটা বাটিতে নিয়ে নেব ফ্রেশ ক্রিম। আর ভালো করে এই ফ্রেশ ক্রিমটা ফাটাতে হবে। 25 থেকে 30 মিনিট টাইম লাগবে ফেটাতে। আর আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই, তাই আমি হাত দিয়ে ক্রিমটা ফেটিয়ে নেব। আর এই ক্রিম এইভাবে ফেটালে ফ্যানের নিচে বসে ফেটাতে পারবে না, কারণ জল ছেড়ে দেবে। তো আমি এইভাবে কিছুক্ষণ টাইম লাগিয়ে ভালো করে উইস্ক করে নেব। এরপর কিছুক্ষণের জন্য আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর এবার আমি এই ক্রিমটা ফেটাতে অনেকটা টাইম লেগে যাবে, কিছুক্ষণ টাইম হাতে নিয়ে ফেটাতে হবে। এবার আমি মিক্সিতে কিছুক্ষণ ভালো করে পেস্ট করে নেব ক্রিমগুলো। এবার আমি এই আমের মিক্সিতে ফেটিয়ে রাখা ক্রিমগুলো ঢেলে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে রাখা আমে ক্রিমগুলো এবার ঢেলে দিলাম। এরপর দিয়ে দেব, এখানে আমি নিয়েছি মিল্ক মেড, দিয়ে দেব আন্দাজ মতো মিল্ক মেড। এরপর ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে চিনি দেব না, এমনিতেই মিল্ক মেডে খুব মিষ্টি আর আমও মিষ্টি, তাই চিনি আর দেব না। এবার সুন্দর করে খুব টাইম লাগিয়ে মিশিয়ে নেব, ভালো করে মিক্স করে নেব। তো এইভাবে কিছুক্ষণ টাইম লাগিয়ে ভালো করে একদম স্মুদির মতো করে মিশিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যেই মিক্স করে নেব, তোমরা চাইলে মিক্সিতেও ভালো করে মিশিয়ে নিতে পারো। আমার আইসক্রিম বানানোর জন্য মিশ্রণটা একদম পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কয়েল কন্টেনারের 3টা বাটি। তোমরা চাইলে যে কোনো বাটিতে এই আইসক্রিম বসাতে পারো, তবে আমি এই বেকিং বাটি 3টা নিয়েছি। এবার আমি সমানভাবে বাটিগুলোতে ঢেলে দেব আইসক্রিম বসানোর জন্য। এইভাবে আমি 3টা বাটিতে ঢেলে নেব। আমি 3টা বাটিতে ঢেলে নিলাম। এবার আমি কেটে রেখেছিলাম আম
দিয়ে দেব আম উপর দিয়ে ছড়িয়ে। দেখতেও সুন্দর হবে এটা, আর খেতেও খুব সুন্দর হবে। যেহেতু এটা আমের আইসক্রিম, মানে ম্যাঙ্গো আইসক্রিম, তাই আম তো দিতেই হবে উপর দিয়ে। সব কটা আইসক্রিমের বাটিতে এভাবে আম ছড়িয়ে দেব আমি। এরপর দিয়ে দেব পিস্তা বাদাম আর কাজু গুঁড়ো করে উপর দিয়ে। এবার আমি এই প্যাকিং কাগজ দিয়ে প্যাকিং করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আইসক্রিমটা যখন অল্প কিছুক্ষণ বসে যাবে, এরপর বের করে আমি উপর দিয়ে পিস্তা বাদামের গুঁড়ো আর কাজুর গুঁড়ো দিয়ে দেব। এবার 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এইভাবে আমি বাটিগুলো প্যাকিং করে নেব। 2টা প্যাকিং হয়ে গেছে, অনেকটা আছে, ওইটাও প্যাকিং করে নেব ঠিক এইভাবে। একদম হাওয়া ঢুকবে না, খুব সুন্দর আইসক্রিম জমে যাবে। আর আইসক্রিমে দেওয়ার জন্য এখানে কাজু আর পিস্তা বাদাম আমি নিয়েছি। পিস্তাগুলো আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি, আর কাজুও ঠিক একইভাবে আমি আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি। পুরো গুঁড়ো করি নেই, আস্তে আস্তে রয়েছে আধা ভাঙ্গা। 2 ঘন্টা আইসক্রিম ডিপ ফ্রিজে রাখার পর কিছুটা বসে গেছে। এবার আমি গার্নিশের জন্য উপর দিয়ে পিস্তা বাদামের গুঁড়ো আর কাজুর গুঁড়ো দিয়ে দেব। আর এই কাজু পিস্তার গুঁড়োগুলো যখন আইসক্রিমটা পুরোপুরি হয়ে যাবে, খাবার সময় যখন মুখে পড়বে দানাগুলো খেতে খুব সুন্দর হবে, তাই আমি ভালো করে গুঁড়ো করলাম না। এইভাবে আধা ভাঙ্গা করে কাজু আর পিস্তা বাদাম দিলে জাস্ট আইসক্রিমটাও দেখতে সুন্দর হবে, আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে। এবার আমি আইসক্রিমের বাটিগুলো পাক্কা 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর একদম আইসক্রিম হয়ে রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। পুরো দোকানের মতো আইসক্রিম জমাট বেঁধেছে, আর খেতেও দারুণ সুন্দর হয়েছিল। আর এই কাজু আর পিস্তা বাদামের দানাগুলো যখন মুখে পড়বে আরও সুন্দর লাগবে খেতে। আর আজকের আইসক্রিম আমার কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে। আর যারা যারা এখনও আইসক্রিম বানিয়ে খাওনি আম দিয়ে, একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ সুন্দর হয়েছিল, একদম দোকানের মতো হয়েছে। আর যে কোনো আইসক্রিমেই ঠান্ডা গরম সব দিনেই সবাই খেতে পছন্দ করে। তো এই সিজনে, আমের সিজনে আমের আইসক্রিম বানিয়ে খেয়ে দেখো, সাধারণ সুন্দর লাগে খেতে। আর যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর যে যে আইসক্রিম খেতে পছন্দ করে সবাই আমাদের বাড়িতে চলে আসবে। আইসক্রিমটা দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম দোকানের মতো হয়েছে। খেতেও দোকানের মতো হয়েছে, কালারটাও একদম দোকানের মতো হয়েছে। আর আইসক্রিম খেতে যে যে পছন্দ করো সবাই চলে আসবে। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, টাটা।